অতিরিক্ত কেন্দ্রের ভিতরে বাইরের মানুষ মনে হচ্ছে। ভুল ইনফরমেশনের মধ্যে পড়তেছি বারবার, একজন বলে ওই সাইডে, একবার বলে নিচে। দেরি হওয়ার কারণটা কি? ভিতরে কাজ চলতেছে। ভোট দিতে এসেছেন, এখন ভোট দিতে পেরেছেন? 1 ঘন্টা উপরে দাঁড়িয়ে আছি ভাই, দেখা যাক। এই রুমের মুখে এসে পড়েছি, এখন যতক্ষণ অপেক্ষা করা যায়। আচ্ছা, কয়টার দিকে এসেছেন আপনি? 10টার দিকে। 10টার দিকে এসেছেন, আর এখনো ভোট দিতে পারেননি। কি মনে হচ্ছে, ভোট দিতে পারবেন? কারণ কি কি মনে হচ্ছে? না, ভোট ইনশাল্লাহ সুষ্ঠুভাবে দিতে পারবো, কিন্তু অতিরিক্ত কেন্দ্রের ভিতরে বাইরের মানুষ মনে হচ্ছে। দেরি হওয়ার কারণটা কি? ভিতরে কাজ চলতেছে এরকম। দ্বিতীয় কথা, আবার যারা ভোটার তারা আসছে, ঠিক আছে, আপনার সিরিয়াল যদি আপনার যদি থাকে এই জায়গায়, কাউন্টার নাম্বার যদি 2 থাকে, তাহলে আরে দাঁড় করা হয়েছে 3-এ। হ্যাঁ, আবার হরেন এই মাথায় আসার পরে এনে থেকে আর আবার ডাক দিয়ে বলে যে নিচের দিকে চলে যান, আপনার এই জায়গায় না, আপনি নিচে যান। এরকম হয়রানি চলতেছে। এক লোক আপনার নিচের থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। কি মনে হচ্ছে, এত দেরি হচ্ছে কেন? আমরা তো ভুল ইনফরমেশনের মধ্যে পড়তেছি বারবার, একজন বলে ওই সাইডে, একবার বলে নিচে, এভাবে ঘুরতে ঘুরতে সময় শেষ। আমাদের ভোট তো আরও আগে দেওয়ার কথা, এই যে আরেকজন আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো ঠিক মতো ইনফরমেশন দিতেই পারতেছে না, যে কারণে আমরা শুধু মানে একটা বিয়ের মধ্যে পড়তেছি বারবার, নিচে যাইতেছি, উপরে হইতেছি। এখন আমাদের ভোট দেওয়া হইতেছে না, এখন পর্যন্ত দিতে পারতেছি না আমরা, যে একটা ভেজালের মধ্যে পড়ে রয়েছি। ঠিক আছে, এই যে ভুল দিতেছে তাদের দায়িত্ব মানে হীনতা, তাদের দেওয়ার যোগ্যতাই রাখে না, তারা কেন দিব এই দায়িত্ব? রোদ গেছিলাম কতক্ষণ, তারা এখন এসে মানে কি অবস্থার মধ্যে আছে? এত স্লো হইলে তো হয় না। আপনারা জানেন, এটা তো আগের আমল নাই, ফেসিস্টের আমল তো আর নাই। এখন তো মানুষজন ভোট দিতে আসতেছে, এটা তো আগে থেকে পেশাদারিত্ব মানে নিয়ে কাজ করা উচিত ছিল, যে মানুষজন আসতেছে। দেখেন নিচে কত লাইন, তো এটা কাজ মানে পেশাদারিত্ব দেখানো উচিত ছিল আগে থেকে, এটা মাথায় নিয়ে কাজ করা উচিত ছিল।